কি আপনি? আপনি আমাকে চিনবেন না। তো এখানে কি চাই? আপনার কাছে পড়ার জন্য আসছি। কিন্তু আমি তো কাউকে পড়াই না। এখন আসুন। আমাকে একটা পত্রিকা দেন তো। আপনি এখানে আমার বাসা থেকে ফলো করে দোকান পর্যন্ত চলে আসছেন? জি, আপনাকে ফলো করতে করতেই আসছি। সকাল সকাল আপনি আমার মেজাজটা কিন্তু খারাপ করছেন। আমি আপনাকে বারবার করে বলেছি যে আমি কাউকে পড়াই না, পড়াবো না। কেন? পড়ালে এমন কি হবে? ভাই আপুটা কে? সকাল তো দেখবো এসে আপনার আবার ভালো ভালোবাসে এই নাটক সিনেমা দেখতে দেখতে নিজের মাথাটা খারাপ করে ফেলছি। এটা কোনো নাটক সিনেমা না। আপুটা কিন্তু সুন্দর আছে। কি চাই? বিসিএস এর প্রিপারেশন নিতে চাই আমার কাছে। এইবার মা কি হয়েছে? ডাকছো কেন? তোমার মেয়ে কই? সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, তোমার মেয়ে তো আসছে না, কোথায় গেছে? আমি কি করে বলবো? মন্টি, ভাই মাথা শেষ হয়ে গেলে তুই আমার সাইকেলটা নিয়ে আজকে বাসে চলে যা। ভাই আপনি? আমি একটু মেয়েটার সাথে একটু কথা বলে তারপরে আসতেছি। ভাই জান মেয়েটা সুন্দর আছে, জান জান। যাইতেছি ভাই। যা। এইটি শুনছেন? এদিকে আসুন। জি বলেন। আজকে সারা রাত এখানে বসে থাকবেন বলে স্থির করেছেন। যখন আপনি আমাকে পড়াতে রাজি না হবেন ততক্ষণ এখানে প্লিজ আসুন। জানেন আমার সাথে কি হয়েছে? আমি কেন এই বিসিএস পরীক্ষা নিয়ে এত বেশি সিরিয়াস হচ্ছি? ভোট সেটা যদি আপনি জানেন তাহলে আপনি নিজে আমাকে পড়ানোর জন্য রাজি হবেন। ঠিক আছে, আপনি আমাকে বলেন। আমি একটা ছেলেকে অনেক বেশি ভালোবাসতাম, তার সাথে আমার বিয়েও ঠিক হয়েছিল। মধ্যে হঠাৎ একদিন আলহামদুলিল্লাহ, খুশি হলাম ভাই, খুব খুশি হয়েছি। বাবা কি হয়েছে? ছেলে তো বিসিএস পাস করে গেছে। আমার তো খুশিতে নাচতে ইচ্ছা করছে। হ্যাঁ, হ্যালো, কি বলছেন এসব? বাবা কি হয়েছে? এই বিয়ে হবে না। এই বিয়ে হবে না মানে? ছেলে তো বিসিএস পাস করে গেছে, তোকে বিয়ে করবে না। সো স্যাড। এখন বলেন আপনি কি আমাকে পড়াবেন না? আমি যতটুকু সময় ধরে এখানে পত্রিকা বিক্রি করি ঠিক ততটুকু সময় আমি আপনাকে দেবো। ঠিক আছে তাহলে আজকে আমি আসি। জি আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কখন আসছেন আপনি? এখন এসে বসে আছি। চলুন আপনাকে একটা বেসিক কোয়েশ্চেন করি। 21শে ফেব্রুয়ারি যে বিখ্যাত গানটা আছে আমার ভাইয়ের রক্তের রাঙানো, এই গানের গীতিকারকে আপনি জানেন? সেটা তো জানি না, কিন্তু রিসেন্টলি শাহরুখ খানের একটা গান ভাইরাল হয়েছে, ধুপ চিক ধুপ চিক। এটা কি বিসিএস আসবে? কি জানি? আচ্ছা বলো তো, দিনের দিনলিপি এই স্মৃতিগ্রন্থটি কার লেখা? আপনার নানির। ফাইজলামি করতেছো? আমি এতদিন ধরে পড়াচ্ছি অথচ তোমার মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট নাই। সারাদিন বয়ফ্রেন্ডের গল্প, বিয়ের গল্প, ফেসবুক ইনস্টাগ্রামে কখন কি হচ্ছে সেসব গল্প নিয়ে পড়ে থাক। আমি না আসলে একটা কথা ভাবছি, সেটা প্রতিশোধই তাই না? আমি বিশেষ করে হই আর বিশেষ করে বিয়ে করি সেটাও প্রতিশোধ। আবার আমি যদি তার অফিসের বড় কোনো বসকে বিয়ে করি সেটাও প্রতিশোধ। কাজ করবো ওনার থেকে ওনার অফিসের বড় বসকে বিয়ে করে নিবো, তাহলে তো প্রতিশোধ হয়ে যায় তাই না? আরিশা থামো। এই আপনি রাগ করলেন নাকি? করবো না কি করবো? তুমি তোমার সেকেন্ড অপশনের জন্য অপেক্ষা করো। বিসিএস কেটার কোনো একটা পাত্র ধরে তাকে বিয়ে করে ফেলো। আপনি কি চান না আমার ভবিষ্যৎটা ভালো হোক? আমি চাই তোমার ভবিষ্যৎটা উজ্জ্বল হোক। পন্থা অবলম্বন করে না, সঠিক উপায়। তোমার ভাই কই? ভাইয়ের তো খবর দেন, কি জানি কোন কামে আছে। বুঝলাম না কেন কোথায়? হ্যালো, এই যে মিস্টার, আপনি যে সেদিন রিক্সা থেকে নেমে গেলেন তারপর আপনাকে খুঁজে পাচ্ছি না, কোথায় গেছেন আপনি? এখানেই যাই না কেন? তোমার জন্যই যাই। মানে? মানটা পরে বুঝিয়ে বলবো। আচ্ছা শোনেন না, আমি যদি একটা নন ক্যাডার ছেলেকে বিয়ে করি প্রতিশোধ নেওয়া হবে? তাহলে আর কি করে হবে? তোমাকে অবশ্যই একজন বিসিএস ক্যাডার পাস করা ছেলের সাথে বিয়ে করতে হবে। বুঝছি, তার মানে এখন আমাকে বিশেষ করে ছেলের জন্য অপেক্ষা করে থাকা লাগবে। করলাম অপেক্ষা।